সকাল 11টায় মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিতে যায় শিক্ষার্থীরা। আগে থেকেই উপস্থিত ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে এ সময় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুরো এলাকা মুহূর্তে পরিণত হয় রণক্ষেত্রে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, খণ্ড খণ্ড দলে শিক্ষার্থীরা শাহবাগে আসার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে। পরে পুরনো ঢাকার দিক থেকে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে এলে বাধে ত্রিমুখী সংঘর্ষ। আমাদের দুই ভাইকে ধরে নিয়ে যাই, তারপর তাদের মাথা ফাটাই। এভাবে তারা কি করছে, একটা পরিবেশ তৈরি করছে, যে পরিবেশের প্রেক্ষিতে সাধারণ মানুষ লাঠি হাতে নিতে বাধ্য হয়েছে। আমাদের ছাত্র সমাজকে আর গুলি করার চেষ্টা করেন না, তার পরিণতি ভালো হবে না। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভেতরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আশ্রয় নিয়ে ইটপাটকেল ছুটতে থাকলে হাসপাতাল প্রাঙ্গণে রাখা গাড়ি ও প্রবেশ গেট ভাঙচুর করে বিক্ষুব্ধরা। উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধি ও অভিভাবকরাও মুখোমুখি হন সংঘর্ষে। তারা একের পর এক যে পদক্ষেপগুলো নিচ্ছে তাদেরটা আমি সমর্থন করি এবং আমি মনে করি ওরা সঠিক পথে যাচ্ছে। ভুল করছে সরকার, এখন সাধারণ জনগণ যুক্ত হয়েছে, অভিভাবকরা যুক্ত হয়েছে এবং দেখেন এটা গণজোয়ারে পরিণত হয়েছে। এটাকে আপনি রুখবেন কেমন করে? এরপর থেকে ছাত্ররা দখল নেয় পুরো এলাকা। এ সময় শাহবাগ থানায় যেন কোনো হামলা না হয় তা পাহারা দিয়ে রাখে শিক্ষার্থীরা। আগুন নেভাতে খবর দেয় ফায়ার ব্রিগেডকে। এই অগ্নুত্তপাতে বা এই পিজি হসপিটালের ভিতরে কোনো আন্দোলনকারী প্রবেশ করতে পারে না, তালাবদ্ধ ছিল। তাহলে তার কিভাবে এই পিজি হসপিটালের ভিতরে অগ্নুৎপাত ঘটলো? কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাহলে এখানে অগ্নিসংযোগ করলো কারা? কারা এখানে অগ্নিসংযোগ করেছে? এখানে সুস্পষ্ট সকাল থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। এদিকে সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সায়েন্স ল্যাব এলাকার আশপাশের নিউ মার্কেট, মিরপুর সড়ক, এলিফ্যান্ট রোড এবং ধানমন্ডি 2 নম্বর সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। উত্তরার আজমপুর ও রাজলক্ষিত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে আশপাশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেরুল বাড্ডা ও মিরপুরের বিভিন্ন এলাকায়ও সকাল থেকেই ছিল শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল। বেশ কয়েক জায়গায় ক্ষমতাসীন দলের কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষও বাধে। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।